কেউ একজন পুলিশকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা যখন আসামি ধরতে যান তখন বাঁশি ফু দেন কেন? আগেই গাড়ির যে হুইসেল থাকে সেটা কেন বাজান? আসামি তো টের পেয়ে যাবে যে আপনারা আসামি ধরতে আসছেন। তখন পুলিশের উত্তর কী ছিল জানেন? পুলিশের উত্তর ছিল যে আসলে আমরা রাত বিরাতে তো আমরা আসামি ধরতে যাই, আসামির কাছেও তো ধারালো বা মরণঘাতী কোনো অস্ত্র থাকতে পারে, সেটা দিয়ে তো আমাদেরকে আঘাত করতে পারে, আমরাও তো বিপদে পড়তে পারি, আমরাও তো মারা যেতে পারি। এই জন্য আমরা আগে থেকেই হুইসেল বাজাই বা চোর ডাকাত যাই ধরতে যাই কেন আগে থেকেই তাদেরকে সতর্ক করি যে আমরা আসতেছি, তোমরা পলাও। তো এই যে একটা সুযোগ করে দেওয়া, যে জানি না কতটুকুন সত্য কথাটা, যেই ছলেই হোক কথাটা শুনছি, যে এই যে একটা সুযোগ করে দিয়ে তারপরে ধরতে যাওয়া, যে ধরতে পারি নাই বা চলে গেছে, এরকম একটা খবর শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা খবর। অনেকেই এখন দেশে আনার জন্য তাকে পায়তারা করছেন, বা অমুক দেশে তার সম্পদ আছে, ছেলের নামে অত কোটি, বিদেশে এই সেই অনেক কিছু আছে, ভারত থেকে তাকে ছিনিয়ে আনবে, যেভাবে হোক নিয়ে আসবে। তাহলে আপনারা যাইতে দিলেন কেন বলেন? শেখ হাসিনা কিন্তু ঠিকই খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে দিয়ে তারপর সেই যে জেলখানায় ঢুকাইছে, একদম আর বাইর হওয়ার কোনো খবর নাই। অসুস্থ হয়ে মানে জীবন শেষ, তখন বাইর করে দিছে যে যা এখন কি করবি কর। সে কিন্তু ঠিকই খালেদা জিয়ারে জেল খাটাইয়া গেছে, কিন্তু শেখ হাসিনার আপনারা কিছুই করতে পারলেন না। এখন হাউকাউ করছেন সেই পুলিশের হুইসেল বাজানোর মতো, যে আগায়া দিয়ে আসলেন ভারতের দ্বার প্রান্তে, যে দাদা আপনারা নেন, রাখেন আপনাদের নেত্রীকে বা আপনাদের মেয়ে বা বউ, অনেকেই অনেক কিছু বলে থাকেন, তো রাখেন। কিন্তু এখন আনার জন্য কাউ কাউ করছেন। এত যদি পেরেই থাকতেন আপনারা, এতই যদি পারতেন, তাহলে আর যাইতে দিতেন না। খালেদা জিয়াকে যেভাবে আটকায় রাখছে জেলখানায়, আপনারা ঠিক সেইভাবে আটকায় রাখতেন। খালেদা জিয়াও অপরাধী, সে দুর্নীতি এই করছে সেই করছে, এখন হয়তো বা সব কিছু খালাস পাচ্ছে, মানহানির জন্য দেখানো হচ্ছে, মানহানির জন্য এগুলো করা হয়েছে। কিন্তু যখন শেখ হাসিনা ছিল ক্ষমতায় তখন তো সেগুলো অপরাধ ছিল। তো এখন শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় ছিলেন না, বা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাকেও তো অপরাধী হিসেবে জেলখানেই রাখা যেত। কি বলেন আপনারা? খবরটা পড়ব কালবেলার খবর। কেমান দ্বীপপুঞ্জ ও 5 দেশে হাসিনার পরিবারের সম্পদের খোঁজ। আরেকটা কথা, সেটা হচ্ছে শেখ হাসিনা সে এমন কাজই করে গেছে, হয়তোবা হতে পারে কিনা এমন, আপনারা কমেন্টে জানাবেন, যার যার মন্তব্য জানাবেন, যে সে এমন কাজই করে গেছে যে আমার দল ক্ষমতায় নাই, আমি বিএনপিকে কোনো দিন ক্ষমতায় আসতে দেব না, হয়তোবা নতুন কোনো দল ক্ষমতায় আসুক। সেও কিন্তু এরকম কিছু চাই কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কেম্যান দ্বীপপুঞ্জ সহ 5টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 635 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা তিনিও বারবার বলছেন যে বিগত সরকারের প্রচুর সম্পদ, সেই সম্পদ খরচ করে করে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তো এখন লাভ আছে কোনো বলেন? গোপনে কাউকে 1 কোটি টাকা দিয়ে বললে তুই এই কাজটা কর, তো আপনারা আটকায় রাখতেন, আটকায় রাইখে তারপরে বলতেন যে সম্পদ আছে, এখন ওই সম্পদ আনার কোনো ব্যবস্থা আছে কিনা, থাকলে সেই ব্যবস্থা মতো কাজ করা যেত। সোমবার 10 মার্চ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা পাওয়া গেছে। তিনি বলেন, রাজুকের 1,80,00,000 টাকা মূল্যের 60 কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া 8,85,00,000 টাকার 10% জমি সহ 8টি ফ্ল্যাট পাওয়া গেছে। এ সময় শফিকুল আলম বলেন, অনেক ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতে যায়। এক ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টার টিউশন ফি হিসেবে 400 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্সের সভায় তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। প্রেস সচিব বলেন, মানি লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন,
তবে তদন্তের স্বার্থে ব্যক্তির নাম প্রকাশ করছি না। আমরা কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পাচার হয়েছে আমরা জানতাম ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিংয়ের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে। কিন্তু দেখা গেছে কিছু কিছু জায়গার লুপ হোল খুঁজে 400 কোটি পৃথিবীতে কারো টিউশন ফি 400 থেকে 500 কোটি টাকা আছে। এমনও তো হতে পারে যার নামে এই টাকাগুলো পাঠানো হয়েছে সেও নিজেও জানে না যে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। হতে পারে কি না? তো শেষে একটা প্রশ্ন রাখতে চাই দর্শকের উদ্দেশ্যে, খুব ভেবেচিন্তে উত্তর দেবেন প্রশ্নের। শেখ হাসিনা, তাকে কি আটকে রাখা যায় নাই, বা তার ক্ষমতার বলেই কি তিনি ভারতে চলে গেছেন?